নমস্কার, আমি সোনালি। আমার ইউটিউব চ্যানেল সোনালিস কিচেন ডায়েরিতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে সিমুই পায়েস রেসিপিটি শেয়ার করব। কিভাবে সহজে কম উপকরণে সিমুইয়ের পায়েস তৈরি করা যায় সেটাই আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। দেখুন, সিমুই রান্নার জন্য প্রথমেই আমি একটি কড়াইকে গ্যাসে বসিয়ে গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে 2 চামচ ঘি দিয়ে দেব। দেখুন, ঘিটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সিমাইটা দিয়ে দেব। ঘিয়ের মধ্যে সিমাইটাকে দিয়ে সিমাইটাকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সিমাইটাকে লাল লাল করে ভেজে নেবেন। দেখুন, সিমাইটাকে আমি কেমন লাল করে ভেজে নিয়েছি। সিমাইটা যেন পুড়ে না যায়, হালকা একটা ব্রাউন কালার আসবে। এইবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে সিমাইটাকে কড়াই থেকে নামিয়ে রাখবো। গরম কড়াইতে রেখে দেবেন না, তাহলে কিন্তু সিমুইটা পুড়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে গরম কড়াই থেকে সিমুইটাকে নামিয়ে নেবেন। দেখুন, সিমুইটা ভেজে নেওয়ার পর আমি গ্যাসে 1 লিটার দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। দুধটা গরম হতে হতে আমি আপনাদের সঙ্গে চলুন একটা নতুন ট্রিক্স শেয়ার করি সিমুই রান্নার জন্য। দেখুন, সিমুই রান্নার জন্য দুধটা প্রায় গরম হয়ে এসছে। এবার আমি আপনাদের সঙ্গে যে ট্রিক্সটা শেয়ার করব বলেছিলাম সেটা হলো, আমি একটি পাত্রে 25 গ্রাম মতো আমুল স্প্রে বা আমুলের গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। এবার আমি এই দুধটার মধ্যে এই যে গরম হয়ে আসা যে দুধটা, এটা 2 হাতা দিয়ে দেব। এবার এই গরম দুধের সঙ্গে আমুল স্প্রেটাকে ভালোভাবে গুলে নিতে হবে। ভালোভাবে গুলে নেবেন যাতে কোনো রকম দলা বেঁধে না থাকে। দেখুন, সিমুইয়ের জন্য দুধটা ফুটে উঠেছে। এবার আমি এর ভিতরে 2টো তেজপাতা আর কিছুটা কিশমিশ দিয়ে দেব। আপনারা চাইলে কাজুর ব্যবহারও করতে পারেন, তবে আমি শুধু কিশমিশই দেব। কিশমিশ আর তেজপাতা দিয়ে দুধটাকে ভালোভাবে একটু জাল করতে হবে। আর আমি যে আমুলের গুঁড়োটা গুলে রেখেছি সেটা আমি কিভাবে এই সিমুইয়ের পায়েসে অ্যাপ্লাই করব সেটা জানার জন্য ভিডিওটির সঙ্গে থাকতে হবে। এবার আমি এই দুধটার মধ্যে 1/2 চামচ মতো লবণ দিয়ে দেব। আর মিষ্টির জন্য দেব বেশ কিছুটা সাদা বাতাসা। আমি কখনোই পায়েসের ক্ষেত্রে চিনির ব্যবহার করি না, কারণ চিনি দিলে দুধটা বড্ড পাতলা লাগে। পায়েসে বাতাসা বা মিষ্টির ব্যবহার করলে খুবই ভালো হয়, তবে বাতাসার দুধটা বেশ ঘন হয়। আপনারা চেষ্টা করবেন পায়েসের মধ্যে বাতাসা দিয়ে করতে। চিনি ব্যবহার করলে দুধটা অনেকটা পাতলা হবে, আর বাতাসা ব্যবহার করলে একটা সুন্দর স্বাদও হয়। এবার আমি এই বাতাসাটাকে দুধের মধ্যে ভালোভাবে মিশিয়ে দেব যাতে বাতাসাটা গলে যায়। বাতাসাটা ভালোভাবে গলে গেলে দুধের লবণ মিষ্টিটা চেক করে নেব। আপনারা একবার বাতাসা দিয়ে কোনো পায়েস করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। দেখুন, বাতাসা দিয়ে আর লবণ দিয়ে দুধটা আমাদের জাল করা হয়ে গেছে। দুধটা আগের থেকে কতটা ঘন হয়ে এসছে। চিনি দিলে কিন্তু দুধের সেই ঘনত্বটা আসে না যেটা বাতাসা বা মিশ্রিতে আসে। এবার আমি এই দুধের মধ্যে ভেজে রাখা সিমুইটা দিয়ে দেব।
সিমই দুধে দেওয়ার আগে অবশ্যই দুধের লবণ মিষ্টিটা চেক করে নেবেন। দুধে যখন জাল দিয়ে সবকিছু ঠিক থাকবে লবণ মিষ্টি, তখনই সিমইটাকে দেবেন। দেখুন এবার সিমইটাকে দিয়ে আমি ভালোভাবে দুধটাকে নেড়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে আমি এই সিমই দিয়ে দুধটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দেব। দেখুন দুধ আর সিমই একসঙ্গে ফুটে সিমইটা কিছুটা ফুলে উঠেছে। এই সময় আমি আপনাদের যে ট্রিক্সটার কথা বলেছিলাম সেটা দেখাবো। আমি একটা বাটিতে যে আমুল দুধটা গুলে রেখেছিলাম সেটাকে আমি এবার এর মধ্যে দিয়ে দেব। এই আমুল দুধ গুলে দিলে পায়েসে খুব সুন্দর স্বাদ হয়। শুধু সিমই পায়েস বলে না, চালের পায়েসেও যদি আপনারা এইভাবে আমুল দুধ গুলে দেন একটা সুন্দর সেন্ট হয় আর খেতেও অপূর্ব হয়। এবার আমি এটাকে আর 2-3 মিনিট ফুটিয়ে নেব। তবে খেয়াল রাখবেন গুঁড়ো দুধটা যেন ভালোভাবে গোলা হয়, কোনোভাবে দলাভাব না থাকে। সিমই পায়েসের মধ্যে আপনারা কাজু, পেস্তা বা অন্যান্য ড্রাই ফ্রুটসও দিতে পারেন, আবার একটু এলাচ থেতো করেও দিতে পারেন যদি এলাচের সেন্ট আপনাদের পছন্দ হয়। এবার আমি আমুল দুধটা দিয়ে সিমইটাকে আর 2-3 মিনিট জাল করে নেব। গ্যাসের ফ্লেমটাকে এই সময় অবশ্যই মিডিয়ামে রাখবেন। দেখুন আমাদের সিমই রান্না কমপ্লিট। আমি যেভাবে রান্নাটা করেছি এই পলিসিতে একবার আপনারা রান্নাটা করে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ও আমার ভিডিওটিতে একটি লাইক করে আমার পাশে থাকবেন।